সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এশা। কিডনি, মূত্রনালী এবং মূত্রথলি আমাদের ইউরোলজিক্যাল অর্গানগুলোর মধ্যে রয়েছে। আমরা বিভিন্ন সময়ে ইউরোলজিক্যাল বিভিন্ন সমস্যায় ভুগে থাকি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে এই সমস্যাগুলো এবং এটির প্রতিকার নিয়ে। বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি, অ্যাসোসিয়েট প্রফেসর, ইউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে যারা দেখছেন। শুরুতে জানতে চাচ্ছি, ইউরোলজিক্যাল কি সমস্যা নিয়ে পেশেন্টগুলো সাধারণত আপনাদের কাছে উপস্থিত হন? ধন্যবাদ। আসলে ইউরোলজিক্যাল সমস্যা বলতে একটা বিশাল একটা অর্গান এবং সমস্যা বোঝায়। আসলে ইউরোলজিক্যাল কোন কোন অর্গানগুলো রিলেটেড, অর্থাৎ কিডনি, মূত্রনালী, মূত্রথলি এবং মেল জেনিটেলিয়া, এগুলো বলতেই আমরা সাধারণত ইউরোলজিক্যাল যে এই সমস্যাগুলো এগুলো ইউরোলজি সমস্যা নিয়ে আসি। তো এই যে ইউরোলজিক সমস্যার মধ্যে অনেকগুলো সমস্যা, যেমন কী সমস্যা হতে পারে, যেমন মানে যদি আমরা প্রস্রাবের কথা চিন্তা করি তাহলে আসতে পারে যে ঘন ঘন পেশাব হওয়া, যেটা কমন অনেকে আসে, বলতে পেশাবে অনেক জ্বালা পোড়া, দুর্গন্ধযুক্ত পেশাব আসা, তারপরে পেশাব করতে যে বাধা পাওয়া, তারপর হচ্ছে দিনের একটা নির্দিষ্ট সময়ে পেশাব আসা, রাতের একটা নির্দিষ্ট সময় পেশাব আসা, এবং রাতে ঘুম থেকে কয়েকবার উঠে যাওয়া, পেশাব করার পর মনে হয় যে আবার পেশাব আসা, পেশাবে প্রচুর জ্বালা পোড়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, খুবই কমন সমস্যা, রক্ত যাওয়া, এবং অনেকে এসে বলে যে কমন যে কিট করে কামড়ায়। হ্যাঁ, ঠিক আছে, এটা এক একজনে এক একভাবে বোঝাতে চেষ্টা করে, তাদের এক একজনের আঞ্চলিক ভাষায় কিংবা তার যার ফ্যামিলি এক একজনের, কারণ সব এক একজনের রুগী তো এক এক ধরনের ভাষা ব্যবহার করে কিংবা এক এক ফ্যামিলি থেকে আসে, তো এরকম যে যায়, তো যে যাই বলুক আমরা বুঝে নিই বা বোঝার চেষ্টা করি। এটা প্রথম। তারপর আসে একটা ব্যথা নিয়ে আসতে পারে, এই যে কিডনি, মূত্র এই রাস্তাটায় ব্যথা নিয়ে আসতে পারে, কোনো ফুলা বা টিউমার যদি কিছু নিয়ে আসতে পারে, জ্বর নিয়ে আসতে পারে, সমস্ত শরীর ফুলে যাওয়া নিয়ে আসতে পারে, দেখা গেল কোনো কারণে পেশাব আটকে গেল বা বন্ধ হয়ে গেল, প্রচণ্ড পেইন নিয়ে আসতে পারে, তলপেট ফুলে আসতে পারে। আবার অনেক সময় যে ছোটো বাচ্চারা অন্ডকোষে আঘাতপ্রাপ্ত হয়ে আসতে পারে। তারপরে দেখা গেল যে সারা শরীর ফুলে সাদা হয়ে আসতে পারে, এনিমিয়া নিয়ে আসতে পারে। তো এক একজনের এক এক ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। তো যখন আমাদের কাছে আসে তখন তো রুগী তো আর জানে না আসলে সমস্যাটা তার কোথায় বা কী। তো আমরা রুগীদের সাথে কথাবার্তা বললে সমস্যাগুলো বের হয়ে আসে। প্রত্যেকটা সমস্যারই যদি আমরা ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করি বা ভিন্ন ভিন্নভাবে শুনি তাহলে রোগগুলো আমাদের কাছে ধরা পড়ে। তো এক একটা রোগ তো এক একজনের এক এক রকম সমস্যা, এক একজন এক এক রকমের রোগ নিয়ে আসে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে নারী পুরুষ ভেদে রোগগুলোর কি কোনো ভ্যারিয়েশন থাকতে পারে? আমি বলতেছি, হ্যাঁ, সেটা আসলে শুধু যে নারী পুরুষ তা না, একটা আছে বয়স ভেদে আসে, যেমন বড়দের এক ধরনের রোগ হয়, সমস্যা নিয়ে আসে, আবার মধ্য বয়সের এক ধরনের আসে এবং ছোট বাচ্চাটা এক ধরনের নিয়ে আসে। পুরুষদের এক ধরনের সমস্যা হয়, মেয়েদের এক ধরনের সমস্যা। আমাদের সে ছোট বড় তারপরে পুরুষ মহিলা সবারই আবার এক ধরনের সমস্যা হয়। আমাদের সে কিছু রোগ যাদের অন্য যাদের রোগ থাকে, যেমন যাদের প্রেশার থাকে কিংবা ডায়াবেটিস থাকে, তারা এক একটা সমস্যা নিয়ে আসে। অনেক আছে যে কিডনি ফেলিওরের রোগী থাকে, অনেকে আছে যে প্রেগনেন্ট লেডি থাকে, তারা আবার এক ধরনের সমস্যা নিয়ে আসে। অর্থাৎ একজনের সাথে আরেকজনে মেলানো কঠিন হয়ে পড়ে এবং মিলে না। অর্থাৎ প্রত্যেকটা রুগীরই কিছু না কিছু ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো যখন আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলি তখন ক্লিয়ার হয়ে যায়। আর আপনি যেটা বলছে নারী পুরুষ, কিছু রোগ আছে যেমন মেয়েদেরই হয়, আবার কিছু রোগ আছে যে পুরুষেরই হয়। যেমন যদি আমরা প্রোস্টেটের কথা বলি, তো ফিমেলদের তো আর প্রোস্টেট নাই, তো এই যে প্রোস্টেটের যে সিমটম এটা কিন্তু পুরুষদেরই হয়ে আসে। প্রোস্টেটের কিছু কিছু স্পেসিফিক সিমটম আছে, এবং কিছু কিছু যেমন মেয়েদের, যেমন ইউটিআই যদি বলি,
মেয়েদের সাধারণত ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনটা বেশি হয়ে থাকে। অর্থাৎ যে এক একজনের, আবার দেখা গেছে বয়স্কদের এক ধরনের রোগ হয়, যেমন বিশেষ করে যে ক্যান্সারগুলা সাধারণত বয়স্কদের বেশি হয়। আবার কিছু ক্যান্সার আছে যে জন্মগত, সেটা আবার ছোট বয়সে হয়। অর্থাৎ এক একজনের এক এক রকম ভেরিয়েশনে আমাদের কাছে আসে। তো আমরা যখন আমাদের কাছে আসি তখন আমরা ওনাদের সাথে কথাবার্তা বললে, বা কথাবার্তা বলতে যেটা হচ্ছে ডিটেলস হিস্ট্রি, আসলে হিস্ট্রির কোনো বিকল্প নেই। আমাদের রোগীদের সাথে কথা বলতে হবে, রোগীদেরকে সময় দিতে হবে। আমরা যত বেশি সময় দেব রোগীদের সাথে যত বেশি কথা বলবো, তত রোগ ডায়াগনোসিসটা তত সহজ হবে এবং তত অ্যাকুরেট হবে, এবং রোগীর চিকিৎসাটা তত ভালো হবে এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশন তত বেশি হবে। এরপরে আপনার কাছে জানতে চাচ্ছি যে সিজনাল ভ্যারিয়েশনে ইউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলোর কি কোনো ভেদাভেদ থাকতে পারে? আসলে সিজনাল ভেরিয়েশনে তো অবশ্যই হয়। আমি যেটা বলতেছিলাম যে সিজনাল ভেরিয়েশনে হয়, যেমন তার পরিবেশগত ভেরিয়েশনে হয়। হ্যাঁ, যেমন এক একজনের যেমন যারা দেখা গেছে গরমের সময় এক ধরনের রোগবালাই বেশি হয়, আবার শীতের সময় এক ধরনের রোগ। যারা যেমন গরম প্রধান দেশে, যেসব দেশ সাধারণত হট, যদি বেশি গরম থাকে, কিংবা যারা রৌদ্রে কাজ করে, যাদের বেশি সোয়েটিং হয়, তাদের দেখা গেছে যে এই স্টোনের, রেনাল স্টোনের ইয়াটা বেশি হয়। কারণ কি, তারা পানি পরিমাণে যাই খাক, তাদের ইউরিন প্রোডাকশনের পরিমাণ কম হয়, যার ফলে তারা সবসময় একটা ডিহাইড্রেট পরিবেশের মধ্যে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় কি, তাদের সাধারণত স্টোনের বেশি হয়। তারপর দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ যারা একটা পরিবেশের মধ্যে থাকে, যেমন বদ্ধ ঘরের মধ্যে থাকে, এসির মধ্যে থাকে, তাদের দেখা গেছে যে ওই ঘন ঘন পেশাব হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। আবার অনেক আছে যে দেখা যায় যে কাজের পেশার জন্য, কর্মের জন্য তারা দীর্ঘ সময় বসে থাকতে হয়, তারা যে পেশাবকে ধরে রাখতে হয়, হোল্ড করে যাওয়া দরকার। এই কাজটা বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করে, কিংবা অন্য অন্য কাজ, কিংবা গার্মেন্টস ওয়ার্কার, কিংবা অন্য অন্য যে পেশায় আছে, যারা যে ওঠাটা একটু কষ্টকর, কিংবা দেখা যাচ্ছে যার ফ্যাসিলিটিও কম, বিশেষ করে ফিমেলদের অনেক সময় তো ফ্যাসিলিটি থাকে না, তো তারা কি ওটা ধরে রাখে। কিংবা যারা ঘন ঘন ট্রাভেল করে, হ্যাঁ, তো বাসে গাড়িতে অত সময় তো পায় না, তারা সবকে হোল্ড করে। এই হোল্ড করা থেকে অনেক বড় ধরনের রোগ হতে পারে। কি হতে পারে, যেমন পেশাবে ইনফেকশন হতে পারে। কারণ কি, আপনি ধরে রাখলেন কোনো কিছু, যদি কোনো একটা বদ্ধ জায়গাতে থাকে, তাহলে সেখানে জীবাণু জন্মগ্রহণ করে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে পুকুরের পানি আর নদীর পানি, যেখানে ফ্লো আছে, নদীর পানিতে কিন্তু জীবাণু কম থাকে, পুকুরে কিন্তু জীবাণু বেশি গ্রো করে। যার ফলে সেরকমই যদি আপনি পেশাবকে ধরে রাখেন, তাহলে আপনি দীর্ঘ সময় আপনার যদি মূত্রথলির মধ্যে থাকে, তাহলে তো আপনাকে রোগ জীবাণু জন্মগ্রহণ করবে, এবং সেটা আপনার কি পুরা ট্র্যাককে আক্রান্ত করবে। তো যার ফলে আবার দেখা যাচ্ছে অনেকের বংশগত কারণে অনেক সময় অনেক রোগবালাই হয় সাধারণত। তো এটা আসলে কি, প্রত্যেকটা মানুষের যে অ্যানালাইসিস করে আমরা এগুলো আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। এই ইউরোলজিক্যাল সমস্যাগুলো প্রতিরোধে আমরা তাহলে কি করতে পারি, আপনার কাছে এটি জানতে চাচ্ছি। আসলে প্রতিরোধ বলতে যেটা হলো, এক নম্বর হলো ভয় না, সচেতনতা, এবং রোগকে লুকিয়ে রাখা না। রোগের লক্ষণ প্রকাশ পেলে নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। চিকিৎসকের পরামর্শ নিলে এই রোগ সহজেই সেরে যায়, এবং এই রোগকে বড় ধরনের কোনো ক্ষতি করে বলে আমার মনে হয়। যদি আপনি প্রাথমিক অবস্থা ধরা পড়ে, তাহলে খুব সহজেই এবং অল্প চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ জীবন ফিরে পেতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন সবাইকে। দর্শক, আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং আমরা বুঝতে পারলাম সচেতনতা হতে পারে ইউরোলজিক্যাল সমস্যাগুলো প্রতিরোধের প্রথম পদক্ষেপ। আশা করছি আগামী পর্ব আমাদের সাথে থাকবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন।